এই গাড়িতে ড্রাম ব্রেক। এখন ডিস্ক আর ড্রাম দুইটা কি একই সাথে কোনো গাড়িতে থাকতে পারে না? এই কনফিউশনটা আমরা কি থাকতে পারে স্যার ডিস্ক থাকে সামনে ডান থাকে পাশে। গাড়ি ভেদে চারটা চাকাতেই ডিস্ক ব্রেক থাকবে। গাড়ি ভেদে চারটা চাকাতেই ডিস্ক ব্রেক থাকবে। গাড়ি ভেদে চারটা চাকাতেই ড্রাম ব্রেক থাকবে। তার মানে ডিস্কও সবগুলো চাকাতেও থাকতে পারে, ড্রাম সবগুলোতে থাকতে পারে। কিন্তু ডিস্ক এবং ড্রাম কখনো কি এক জায়গায় থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, থাকতে পারে। যদি থাকে তাইলে সামনে যদি এই দুইটা জায়গা হয়, এটাতে ড্রাম ব্রেক, এটাতে ডিস্ক ব্রেক, মিলাইছিলেন? এমন করে থাকবে না। কেমনে থাকবে? পার্ট হচ্ছে দুই ভাগে। সামনে যেটা থাকবে সেটা সেম দুইটাতেই থাকবে, পিছনে যেটা থাকবে সেম দুইটাতেই থাকবে। তাহলে সামনে কি থাকবে, পিছনে কি থাকবে? এখানে হচ্ছে হিসাব। মাথায় রাখবেন ড্রাম ব্রেক কখনো সামনে থাকবে না যদি ড্রাম আর ডিস্ক কম্বাইনে থাকে। আবার বলি, ড্রাম এবং ডিস্ক কম্বাইনে আপনার গাড়িতে আছে, সেক্ষেত্রে কখনো ড্রাম ব্রেক গাড়ির সামনে থাকবে না। অলওয়েজ ডিস্ক ব্রেক সামনে থাকবে। ডিস্ক ব্রেক সামনে, ড্রাম ব্রেক পিছনে, যে কোনো গাড়ির মডেলই হোক। তাইলে আমাদের গাড়িতে যে চাকায় যে ব্রেক সিস্টেমটা থাকতেছে সেটা আবারও যদি বলি, চার চাকাতে ড্রাম থাকতে পারে, চার চাকাতে ডিস্ক থাকতে পারে, আবার ডিস্ক আর ড্রাম কম্বাইনেও থাকতে পারে। যদি কম্বাইনে থাকে তাহলে অবশ্যই ডিস্ক ব্রেক থাকবে সামনে, ড্রাম ব্রেক থাকবে পিছনে। ডিস্ক ড্রামের ব্যাপারটা যদি আপনি বুঝে থাকেন, এবার একটু বুঝাই। এই জিনিস দুটো কি? একটাকে আমাদের ভাষায় আমরা বলি ব্রেক শু, আর একটাকে বলতেছি প্যাড। এটা অনেকটা জুতার মতো দেখে এটাকে শু বলতেছি, আর এটা চাপটা দেখে এটাকে প্যাড বলতেছি। তাহলে এই যদি শু হয় আর এটা যদি প্যাড হয়, শু আসলে কোন গাড়িতে থাকে বা কোন জায়গায় থাকে, এবং প্যাড আসলে কোন জায়গায় থাকে? তাহলে ও এখন লোকে বলবো যে শেষটাকে আমি বলি, ক্লিয়ার করে দিই। ও বললো যে শু থাকবে হচ্ছে পিছনের চাকায় আর প্যাড থাকবে সামনের চাকায়। ড্রাম এরকম থাকবে পিছনে। কথাটা সত্য? এটা থাকবে পিছনে, এটা থাকবে সামনে। না প্যাড থাকবে সামনে। আমরা যেহেতু একটু আগে আলোচনা করলাম যে সামনে থেকে ডিস্ক আর পেছনে থাকে ড্রাম। তো ডিস্ক যদি সামনে থাকে তাহলে ডিস্কের সাথে থাকবে এই প্যাড, কখনো ডিস্কের সাথে শু থাকবে না। আর যদি ড্রাম পিছনে থাকে তাহলে ড্রামের সাথে থাকবে শু, কখনো ডিস্ক থাকবে না বা প্যাড থাকবে না। তাহলে এইটা হচ্ছে ড্রাম ব্রেকের জন্য, এটা হচ্ছে ডিস্ক ব্রেকের জন্য। তাহলে যদি দুইটা কম্বাইনে থাকে, এটা সামনের চাকায়, এটা থাকবে পিছনের চাকায়। এই কনফিউশনটা ক্লিয়ার করার পরে আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা মোটামুটি এইটা ক্লিয়ার কি হয়েছে, এটা থিওরিটিক্যাল ক্লিয়ার, কিন্তু প্র্যাকটিক্যাল এখন আসেনি। আমরা ধীরে ধীরে আগাই। তাহলে একটা ড্রাম ব্রেক, একটা ডিস্ক ব্রেক, একটা হ্যান্ড ব্রেক, একটা ফুট ব্রেক, এই যদি হিসাব হয়, আমরা গত ক্লাসে মেকানিক্যাল ব্রেকটা আলোচনা করছিলাম। মেকানিক্যাল ব্রেক আর কোনো কিছুই না, ড্রাইভার নিজের শক্তি দিয়ে চাকাটাকে থামানোই হচ্ছে মেকানিক্যাল ব্রেক। মেকানিক্যাল ব্রেক মাথায় রাখবেন, এখানে কোনো এক্সট্রা শক্তি, ফোর্স কোনো কিছু অ্যাড হবে না। এখানে জাস্ট ড্রাইভার যতটুকু শক্তি দেবে। তো আমরা চাকায় যে ক্যামটা দেখতেছি, এই ক্যামটাকে কি নামে করছিলাম? চাকার যে ক্যামটা, এই ক্যামটাকে কি নামে করছিলাম? দুইটা ছিল না, হাইড্রোলিক ব্রেক। অর্থাৎ এই ক্যামটা দেখতে অনেকটা ইংরেজি অ্যালফাবেটে এস এর মতো দেখে, এস ক্যাম, যে এস এর দুই পাশে দুটো ব্রেক শু থাকতো। যখনই ড্রাইভার প্যাডেল প্রেস করতো এবং এই লিভারটা নড়ে যেত, তখন এই লিভারটাকে মূলত এসটাকে নাড়াইতো। যখনই এসটা নাড়াইতো তখন এসটা বাঁকা হয়ে দুই পাশের ব্রেক শুকে চাপ ছিল। ব্রেক শু এবং ব্রেক ড্রামের মাঝখানে যে গ্যাপটা আছে তাকে কি বলে? ব্রেক শু এবং ব্রেক ড্রামের মাঝখানে যে গ্যাপ থাকে তাকে কি বলে? লাইনার তো চলে গেছে, ব্রেক লাইনিং। এখানে একটা স্প্রিং থাকে, মেজারমেন্ট থাকে, স্প্রিং এর কাজ কি? স্প্রিং কাজ হলো মানে ওটাকে এমনি প্রসারিত করতে সহায়তা করে। মাথায় রাখবেন, অটোমোবাইলের কোনো স্প্রিং প্রসারিত করে না। স্প্রিং এর কাজ হচ্ছে টেনে আবার আগে জায়গায় টেনশন কাজ করা। অর্থাৎ আমি চাপবো,
কিন্তু ওঠার সময় ও একাই উঠবে। উঠবে। এটাকে আমরা রিটার্ন স্প্রিং বলতেছি। মোটামুটি যত স্প্রিং আছে সব স্প্রিং রিটার্নের কাজ করে, আমরা কাজ করি, বাকিটা ও নিজে করে না। তাহলে এই আমরা এখানে আর সময় না দেই, আমরা গত ক্লাসে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করছিলাম। আমাদের এখানে যেহেতু অনেকেই আছেন যারা বাইক চালান, প্রাইভেট কারের সাথে রিলেটেড অথবা বাস ট্রাকের সাথে অনেকে কোনো না কোনোভাবে হয়তো এখন আছেন বা পরে কানেক্টেড থাকবেন। তো মেকানিক্যাল ব্রেকটা গাড়িতে আর নাই, তারপরেও যেহেতু এখান থেকে আমাদের ব্রেক সিস্টেমগুলো ডেভেলপ হয়েছে, আমরা এইটা একটা ধারণা দিচ্ছি। হাইড্রোলিক ব্রেক সিস্টেম এখন প্রতিটা বাইক এবং প্রতিটা প্রাইভেট কারে আছে, যার কারণে আমাদের মেইন ফোকাস যেহেতু প্রাইভেট কার, আমরা হাইড্রোলিক ব্রেক নিয়ে A to Z খুঁটিনাটি যা আছে সব আলোচনা করব, যেখানে আমাদের সময় লাগবে প্রায় 2 দিন। এয়ার ব্রেকটা ব্যবহার করা হয় কমার্শিয়াল ভেহিকেলে, অর্থাৎ যত কমার্শিয়াল গাড়ি আছে, বাস ট্রাক সব গাড়িতেই এয়ার ব্রেক ব্যবহার করা হয়। ভ্যাকুয়াম ব্রেক গাড়িতে আর নাই, তবে ট্রেনে ভ্যাকুয়াম ব্রেক ব্যবহার করা হয়। আমাদের বাস ট্রাকে কি হয়, বাতাস দিয়ে ব্রেক করা হয়, আর ট্রেনে বাতাসকে টেনে ব্রেক করানো হয়। অর্থাৎ লাইনের মধ্যে সবসময় বাতাস থাকে, যখন বাতাসটাকে ইনটেক করি বা সাকশন করি তখন লাইন থেকে বের করলে বাতাসটা হয়। ম্যাগনেটিক ব্রেক আমাদের গাড়িতে আর নাই, এটা আমাদের জন্মের আগে বের হয়ে গেছে, এটা আর নাই, এটা নিয়ে পড়ার কোনো দরকার নেই। ইলেকট্রিক ব্রেক এখন আসতেছে, যেমন আমাদের অনেক গাড়িতে আছে পার্কিং কিন্তু সুইচ হয়ে গেছে আর লিভার নাই, সুইচে চাপ দিলে গাড়ি অটো পার্কিং হয় না, অর্থাৎ চাকাতে একটা মোটর থাকে, এই মোটর তখন ব্রেক শু গুলোকে বা ব্রেক ড্রাম গুলো মানে প্যাড গুলোকে চাপ দিয়ে ধরে চাকার সাথে লাগায়। এইটা নিয়ে আমরা সবার শেষে একটু ধারণা নেব। এবার আমাদের এখানে যদি ফিল্টার করি, মেকানিক্যাল ব্রেকটা দরকার ছিল না, তারপর আমরা জানছি আমরা এই 5টা বা 6টার মধ্যে সবথেকে বেশি প্রায়োরিটি দেব 2 এবং 3 কে, 2 এবং 3 কে, এবং 2 এবং 3 এর মধ্যে আমরা 2টাকেই বেশি গুরুত্ব দেবো। কিন্তু অনেকেই আছে যারা আমরা বাস ট্রাক নিয়ে কাজ করবো, এই জন্য আমরা এয়ার ব্রেক কিভাবে কাজ করে এর একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। আসলে বেসিক কনসেপ্ট দিলেও বেসিক না, এটা A to Z যা আছে সব কিছু আলোচনা করবো। আমরা যেহেতু 3 নম্বরটা বেশি ডিটেলসে যাব না, আমরা আগে 3 নম্বরটা শেষ করি, এরপর আমাদের মেইন যে টপিক আছে 2 নম্বর, সেইটাতে আমরা শিফট হব। ওকে, এবং 2 নম্বর আলোচনা করতে গেলে এখানে ড্রাম ডিস্ক দুই চলে আসে। ইলেকট্রিক্যাল ব্রেকের মধ্যে কি যে আমাদের হাইব্রিড গুলোতে যে রিজেনারেটিভ ব্রেক ওইটাও করবে? আচ্ছা, এয়ার ব্রেক সিস্টেম যদি মোটামুটি এই ফিগারটা বোঝেন, এই ফিগারের কম্পোনেন্টগুলো সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়ে যায়, আপনি এয়ার ব্রেক সম্পর্কে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকটা বলতে 60 থেকে 70% ক্লিয়ার হয়ে যাবে। আমরা আলোচনা করব কিভাবে এয়ার ব্রেক কাজ করে এবং এই এয়ার ব্রেকের অ্যাডভান্টেজ